আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ের মালিকানা সত্ত্ব কী এবং কোন কোন হিসেবগুলি মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত। তো মালিকানা সত্ত্ব বলতে বোঝায় মালিকের নিজের যেটা অংশ, ব্যবসায়ের অধিকার মালিকের, সেটা মালিকানা সত্ত্ব। যেমন মালিক মূলধন নিয়ে আসে, আবার মাঝামাঝি যদি মূলধন নিয়ে আসে তাকে অতিরিক্ত মূলধন বলে, তাহলে মূলধন, অতিরিক্ত মূলধন এগুলো কিন্তু মালিকানা সত্ত্বের মধ্যে পড়ে। তা আমি যে লিখে দেখাচ্ছি, মূলধন বা অতিরিক্ত মূলধন এটা মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত। সাধারণ সঞ্চিতি বা সঞ্চিতি তহবিল এটাও কিন্তু মালিকানা সত্ত্ব, কারণ নিট মুনাফা থেকে যদি কোনো অংশ সঞ্চিতি তহবিলে রাখা হয় তাকে সাধারণ সঞ্চিতি বলা হয়, যেটি মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত, কারণ এটি মালিকের মুনাফা থেকে করা হয়েছে, মালিকের নিজের টাকা। এটি নিট মুনাফার উদ্বৃত্ত বা সংরক্ষিত আয়। আমরা যখন এক মালিকানা ফাইনাল অ্যাকাউন্ট করি, আর্থিক বিবরণী, সেই ক্ষেত্রে নিট মুনাফা হবে। আর যদি যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে সংরক্ষিত আয় উদ্বৃত্ত করি, সেখানেও নিট মুনাফা হবে। অর্থাৎ এই সংরক্ষিত আয় বিবরণীও যৌথ মূলধনী কারবারের ক্ষেত্রে ফাইনাল যে নিট মুনাফা আমরা পাই যোগ বিয়োগ করে সব কিছু, তাহলে এগুলো কিন্তু মালিকানা সত্ত্ব, কারণ এগুলো মালিকের নিজের। এবার আরও আছে এই যে শেয়ার অধিয়ার মালিকানা সত্ত্ব, প্রতিপূরক তহবিল মালিকানা সত্ত্ব। শেয়ার অধিয়ার কি? শেয়ার অধিয়ার হচ্ছে শেয়ার বিক্রি করতে যেয়ে আমরা এককালীন যে মুনাফা, বিশেষ করে শেয়ার ইস্যু করার সময় হয়, সেটা বেশি দামে শেয়ার বিক্রি করে যে টাকাটা পায়, সেটা মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত। তারপরে প্রতিপূরক তহবিল, এটাও মালিকানা সত্ত্বের অন্তর্ভুক্ত। এইগুলি মালিকানা সত্ত্বের মধ্যে রয়েছে। আর আরেকটি বিষয় বলে রাখি, এই মালিকানা সত্ত্বের যেগুলি অন্তর্ভুক্ত সেইগুলি মালিকানা সত্ত্বের সাথে যোগ হয়। যখন বলে না মালিকানা সত্ত্ব নির্ণয় করো, তখন এই প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ হয়, সাধারণ সঞ্চিতি যোগ হয়, তারপরে নিট মুনাফার উদ্বৃত্ত যোগ হয়, শেয়ার অধিয়ার থাকলে সেটাও আবার এইখানে যোগ হয় মালিকানা সত্ত্বের মধ্যে। প্রতিপূরক তহবিল যোগ করে আমরা যে টাকাটা পাই সেটাকে বলা হয় এই সমাপনী মালিকানা সত্ত্ব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি। আর সৃজনশীল প্রশ্নের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা সেখান থেকে সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারো। পরিশেষে সবাই ভালো থাকবে এবং পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।